কুড়িগ্রামে নদী ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই তথ্য জানিয়েছেন। এদিকে নাটোরকে বিশ্ব দরবারে একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাটোর রাজবাড়ী পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এই কথা জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। প্রযুক্তিকে শুধু ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ না রেখে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোবোটিক্স সহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে মানব কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, আগামীতেও করবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের পথে না হেঁটে বিরোধী দল ষড়যন্ত্রের পথে হাঁটছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 5 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে যে নেক্সট কে দেশ পরিচালনা করবে। আমরা ভালো করলে আমরা পরিচালনা করব, আমাদেরকে ম্যান্ডেট দিলে আমরা যাব, আপনাদেরকে ম্যান্ডেট দিলে আপনারা যাবেন। গাইবান্ধায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান দুটি প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নদী ভাঙন রোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না। কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, এই জন্য দুইটা প্রকল্প হাতে নিয়েছি। নাটোরকে বিশ্ব দরবারে একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। নাটোরটাকে যেন তার ঐতিহ্য যে ঐতিহ্যগুলি এখানে আছে সেগুলো যেন আমরা মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি, সেটা শুধু বাংলাদেশের মধ্যে না। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিআরটি এর মাধ্যমে নিহতদের পরিবার, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হবে। আদালত কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠন প্রধানের বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ এবং সম্প্রচারে মান উন্নয়নে ফরেন্সিক অডিট সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 50 বছরের কথা মাথায় রেখে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কিশোরগঞ্জের ভৈরবকে একটি পরিকল্পিত বাণিজ্যিক হাব হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। শিক্ষা, স্বাস্থ্য ও যুব সমাজকে ধ্বংস করতে বিগত সরকার পরিকল্পিতভাবে তরুণদের মাদকের দিকে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। গণ অভ্যুত্থানের মূল চেতনার সাথে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। লিওন আজাদ, RTV।